আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি মুরগির মাংস দিয়ে একদম লাইট একটি বিরিয়ানি রান্না করব। যে গরম পড়েছে, মাঝে মাঝে বিরিয়ানি লাভারদের বিরিয়ানি খেতে তো মন চায়, কিন্তু যে গরম পড়েছে এতে একদম অতিরিক্ত মশলা জাতীয় খাবার তো খাওয়া ঠিক না। তাই একদম স্বল্প উপকরণ দিয়ে, একদম খুব কম মশলা দিয়ে আজকে আমি বিরিয়ানিটি তৈরি করব। তো দেখতে থাকুন। বিরিয়ানির জন্য মাংস নিয়ে নিয়েছি, মুরগির মাংস, লবণ, ঝালের গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, জিরের গুঁড়ি, গরম মশলা, আলু বোখারা, জয়ফল জয়ত্রী আর পোস্তদানা আছে সামান্য, কাবাব চিনিও আছে। আমি আজকে এই মশলা দিয়েই রান্না করব, আমি কোনো প্যাকেট মশলা ব্যবহার করব না। আছে কাঁচা ঝাল, পেঁয়াজ, গোটা রসুন। কিছু আলু নিয়ে নিয়েছি, আলুগুলো কাঁটা চামচ দিয়ে কাচিয়ে নেব। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, পানি পানি হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি জয়ত্রী, ভাতের জন্য চাউল ধুয়ে রেখেছিলাম, এখন পানি দিয়ে ভাতটা চড়িয়ে দেব। কড়াইতে তেল গরম দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আর কাঁচা ঝালটা ভেজে নেব। পেঁয়াজ ভাজি ভাজি হয়ে গেছে, এখন 1 ঘন্টা মুরগি রেস্টে রেখেছিলাম, দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ি, আর 1 চা চামচ জিরের গুঁড়ি। এখন এই সম্পূর্ণ মশলা কষিয়ে নেব।
বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এখন ঢেকে দেব, আস্তে আস্তে জাল হতে থাকবে। ঢেকে দিয়েছিলাম বলে পানি উপরে উঠে গেছে। এখন আস্তে আস্তে করে এই মাংসটা ভুনে নিয়ে বিরিয়ানিতে সেট করব। রাইস তৈরি হয়ে গেছে, এখন দিয়ে দেব একটু কেওড়ার পানি। সামান্য পরিমাণ চিনি দিয়ে নেড়ে চেড়ে ঢেকে রেখে দেব। বিরিয়ানির মাংসটি তৈরি হয়ে গেছে। এখন ভাতের সঙ্গে সেট করব। দেখুন তৈরি হয়ে গেছে বিরিয়ানি। দেখতে দারুণ, খেতে অনেক সুস্বাদু এবং খুব অল্প মশলা এটা তৈরি করেছি। আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাদের জন্য দোয়া রইল। ধন্যবাদ।